আসসালামু আলাইকুম আমার দর্শক বন্ধুরা, আশা করি সবাই আল্লাহর রহমতে ভালো আছো। সবাই ভালো থাকো এই কামনা করি। প্রত্যেক মুসলিম ভাই ও বোনেদের ইসলামের পথে থাকা একান্ত দরকার। ইসলামের পথে থাকতে গেলে প্রত্যেক মুসলিম ভাই বোনেদের নবীদের জীবন আদর্শ অনুসরণ করা দরকার। আমার চ্যানেলে নবীদের জীবন কাহিনী দেওয়া আছে, তাই আমার একটা ছোট্ট অনুরোধ, দয়া করে আমার চ্যানেলটিকে বেশি বেশি করে শেয়ার করো, লাইক করো, সাবস্ক্রাইব করো, যাতে করে আমি ইসলামিক ভিডিও ছাড়তে উৎসাহিত হই। আসসালামু আলাইকুম আপা। ওয়ালাইকুম আসসালাম। সব বন্ধুরা কেমন আছো? আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে ভালো আছি। তুমি কেমন আছো আপা? আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আজ আমি তোমাদের নবীদের জীবনী শোনাবো, তোমরা শুনবে তো? জি আপা। আচ্ছা, তাহলে আমি শুরু করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। আজ আমি বলবো নবী হজরত ইয়াহইয়া আলাইহিস সালামের জীবন কাহিনী। আগে আমরা বলেছিলাম নবী হজরত জাকারিয়া আলাইহিস সালামের জীবন কাহিনী। হজরত জাকারিয়া আলাইহিস সালামের পুত্র নবী হজরত ইয়াহইয়া আলাইহিস সালাম। আজ আমি জাকারিয়া আলাইহিস সালামের পুত্রের জীবন কাহিনী শোনাব। হজরত জাকারিয়া আলাইহিস সালাম যখন পুরো বৃদ্ধ হয়ে গিয়েছিলেন, আর জাকারিয়া আলাইহিস সালামের স্ত্রী তখন বৃদ্ধা ও বন্ধ্যা, সেই সময় আল্লাহর কাছে জাকারিয়া আলাইহিস সালাম দোয়া চাইলেন যে আমার যদি পুত্র সন্তান কোনো না থাকে, তাহলে ইসলামের অরিসন কে রাখবে? আমার কোনো অরিসন না থাকলে কি করে ইসলাম টিকে থাকবে? তাই তিনি আল্লাহর কাছে দোয়া চেয়েছিলেন, হে আল্লাহ, আমাকে একটা পুত্র সন্তান দান করুন। তখন আল্লাহ পাক ওই বৃদ্ধ বয়সে, এবং তখন তাঁর স্ত্রী বন্ধ্যা ও বৃদ্ধা ছিল, সেই সময় আল্লাহ পাক হজরত ইয়াহইয়াকে পাঠালেন, ও মাতৃগর্ভে পাঠালেন। তাই আল্লাহ মানুষ যাতে বুঝতে পারে যে সত্যি ইয়াহইয়া আলাইহিস সালাম নবী। আর বনি ইসরাইলরা দিনের পর দিন অহংকারী ও পাপী হয়ে উঠল। বনি ইসরাইলদেরকে সঠিক পথে আনার জন্য আল্লাহ দুই নবীকে পাঠিয়েছিলেন। এক হলো হজরত নবী ইয়াহইয়া, আর এক হলো হজরত ঈসা আলাইহিস সালাম। দুইজনেই অলৌকিকভাবে জন্মেছিলেন। আল্লাহ তাআলা সূরা মরিয়ম, সূরা আল ইমরান, সূরা আল আনাম, সূরা আল আম্বিয়াতে এদের নবী ইয়াহইয়া ও ঈসা আলাইহিস সালামের ঘটনা দেওয়া আছে। ছোট থেকে ইয়াহইয়া আলাইহিস সালাম আল্লাহ পাক ইয়াহইয়া আলাইহিস সালামের নাম নিজেই রেখেছিলেন। জিবরাইল আলাইহিস সালামের মারফত হজরত জাকারিয়া আলাইহিস সালামকে পাঠিয়েছিলেন, যে জাকারিয়া আলাইহিস সালামকে বলা হয়েছিল যে তোমার একটা পুত্র সন্তান হবে, যার নাম রাখবে ইয়াহইয়া। ইয়াহইয়া ছোট থেকেই খুব শান্তশিষ্ট, বুদ্ধিমান, জ্ঞানী ছিলেন। আল্লাহ তার নাম নিজেই রেখেছিলেন। শৈশবে মাত্র 7 বছর বয়সে ইবাদত করার মানসিকতা, জ্ঞান, বিচক্ষণতা আল্লাহ পাক তাকে ঢেলে দিয়েছিলেন। ছোট থেকেই তিনি খেলাধুলা, দুনিয়ার আনন্দ, মোহ এইসব থেকে নিজেকে বিরত রেখে ইবাদতে মশগুল থাকতেন। তিনি 4 বছর বয়স পর্যন্ত বাড়িতে বেরি হয়েছিলেন না। যখন তার সমবয়সী ছেলেরা ডাকতো, তখন বলতো যে আল্লাহ কি আমাকে খেলার জন্য দিয়েছে? পৃথিবীতে দিন প্রতিষ্ঠিতা করার জন্য আমি এসেছি, বা ইবাদত করার জন্য এসেছি, এই কথা বলতেন। তিনি বিয়ে করেননি। তিনি আল্লাহর মনোনীত ও সত্য নবী ছিলেন। আর ইয়াহইয়া আলাইহিস সালাম অল্প বয়সেই ইয়াহইয়া আলাইহিস সালাম অল্প বয়সেই নবুয়ত পেয়েছিলেন।
তিনি আল্লাহ তাআলা ইয়াহিয়া আলাইহিস সালামকে 5টা কাজের আদেশ দিয়েছিলেন, বলেছিলেন তুমি এই আদেশ পালন করবে, বনি ইসরাইলদের এগুলো পালন করার জন্য আদেশ করবে, তারা যেন পালন করে। তাই তিনি বাইতুল মুকাদ্দাসে বনি ইসরাইলদের একত্রিত করে বললেন, আল্লাহ পাক আমাকে 5টি কাজের আদেশ দিয়েছেন। এক হলো আল্লাহ ছাড়া কারোর ইবাদত করো না। 2 হচ্ছে আল্লাহর সাথে কাউকে শরিক করো না। 3 হলো নামাজ পড়ার নির্দেশ দিয়েছিলেন, আর রোজা করার নির্দেশ দিয়েছিলেন, দান খয়রাত করার নির্দেশ দিয়েছিলেন। তরুণ বয়স থেকেই তিনি মানুষের আল্লাহর পথে ডাকতেন। তিনি গভীরভাবে মানুষকে আল্লাহর আইন বোঝাতে পারতেন। তিনি সব সময় আল্লাহর কাছে ক্ষমা চাইতেন। তিনি তার বাবা মার সঙ্গে সৎ ব্যবহার করতেন এবং খুব বাবা মার কথা শুনতেন, অনুগত ছিলেন। পিতামাতাকে খুবই ভালোবাসতেন এবং পিতামাতার অনুগত ছিলেন। তিনি হাসি তামাশা পছন্দ করতেন না। রাত দিন তিনি আল্লাহর কাছে কান্নাকাটি করতেন। কখনো তার গালে দাগ হয়ে কেঁদে কেঁদে গালে পানি গড়িয়ে পড়ে গালে দাগ হয়ে যেত। তিনি পশু প্রাণীদের প্রতি দয়াশীল ছিলেন। নিজের খাবার না খেয়ে পশু পাখিদের খাওয়াতেন। তিনি আল্লাহর সৃষ্টি সম্পর্কে গভীর চিন্তা করতেন। যখন ইয়াহিয়া আলাইহিস সালাম জন্মগ্রহণ করেন তখন বনি ইসরাইলদের রোম শাসন করত। সেই সময় রোম শাসন করত বনি ইসরাইলদেরকে। সেই সময় খারাপ রাজা ছিল হেরোদ। সে খুব চালাক ছিল। সে ফিলিস্তাইনকে শাসন করত। সে ধর্মীয় গুরুকে নিজের সুবিধার জন্য খুশি রাখত, আর খারাপ ধর্মগুরুকে সব সময় রাজাকে সমর্থন করার জন্য আল্লাহর আইনকে পরিবর্তন করত। লোকেরা ভালো হয়, আল্লাহর পথে থাকে তার জন্য, কিন্তু এদিকে হযরত নবী ইয়াহিয়া আলাইহিস সালাম যাতে লোকেরা আল্লাহর পথে থাকে, ভালো কাজে থাকে, তার জন্য নবী জাকারিয়া আলাইহিস সালাম ও তার পুত্র ইয়াহিয়া খারাপ কাজ হতে মানুষকে কাজ থেকে কেউ খারাপ কাজ করলেই সেই কাজ থেকে দূরে সরানোর জন্য, আটকানোর জন্য চেষ্টা করতেন। তাই খারাপ রাজা ও খারাপ ধর্মগুরুর নবী জাকারিয়া আলাইহিস সালাম ও নবী ইয়াহিয়া আলাইহিস সালামের প্রতি ঘৃণা হয়। একদিন রাজা এন্টিপাস তার নিজের ভাইঝিকে বিয়ে করতে চেয়েছিল। ভাইঝির রানী হওয়ারও লোভ ছিল, ভাইঝিটারও রানী হওয়ার লোভ ছিল, তাই সে চাচাকে বিয়ে করতে চেয়েছিল। আল্লাহর আইন অনুযায়ী তারা বিয়ে করতে পারবে না। নবী জাকারিয়া আলাইহিস সালাম ও নবী ইয়াহিয়া আলাইহিস সালাম বিয়ে বন্ধ করার জন্য চেষ্টা করেন এবং সব লোকেদের বলেন যে রাজা কিভাবে আল্লাহর আইন ধ্বংস করছে। রাজা খুব খারাপ। রাজার দলের লোক রাজাকে এতে সমর্থন করে। সবাই অনেক লোক রাজাকে সমর্থন করতে লাগলো। কিছু খারাপ বনি ইসরাইল এর দলের লোক, কিছু বনি ইসরাইল দলের লোক আর রাজার দলের কিছু লোক, 2 নবীর উপর রেগে যাওয়া ও রাজা নবীকে গ্রেপ্তার করে জেলে পাঠালো। তখন নবী ইয়াহিয়া আলাইহিস সালামকে গ্রেপ্তার করে জেলে পাঠিয়ে দিল। রাজার এই ভাইঝি রাজার কাছে একটি উপহার চাইল। সেই উপহারটা হলো এই যে সে বলল, আমি নবী, কেননা বিয়েতে বাধা দিয়েছিল নবী ইয়াহিয়া আলাইহিস সালাম। আল্লাহর আইন অনুযায়ী ওই বিয়ে তো হারাম, বিয়ে করা তো ঠিক নয়। তাই নবী ইয়াহিয়া আলাইহিস সালাম আল্লাহর আইনকে প্রতিষ্ঠিত করার জন্য বাধা দিয়েছিলেন। তাই সেই যে তার ভাইঝি, রাজার যে ভাইঝি বিয়ে করতে চেয়েছিল রাজাকে, নিজের চাচাকে বিয়ে করতে চেয়েছিল, বাধা দিয়েছে নবী ইয়াহিয়া আলাইহিস সালাম বাধা দিয়েছিল বলে সে রাজার কাছে উপহার চাইল কি, যে আমি নবী ইয়াহিয়া আলাইহিস সালামের মাথা চাই। তাই রাজা তার লোকেদের ইয়াহিয়া আলাইহিস সালামকে মারার জন্য আদেশ দেয়। তার ভাইঝির হাতে একটি প্লেটে যেন ইয়াহিয়ার মাথা দেয়া হয়। তাই তারা করে, জাল্লাদকে দিয়ে তাই করে। এইভাবে ইয়াহিয়া আলাইহিস সালাম আল্লাহর নাম স্মরণ করতে করতে শাহাদত বরণ করেছিলেন। এই হচ্ছে ইয়াহিয়া আলাইহিস সালামের জীবনী।
তাহলে বন্ধুরা বুঝতে পারছো আল্লাহর প্রতি ইয়াহিয়া আলাইহিস সালামের কতটা দৃঢ় বিশ্বাস ছিল, আল্লাহর প্রতি কতটা ভরসা ছিল। হ্যাঁ, অত মানে রাজা, তার কত টাকা পয়সা, তাকে কি ভয় করেছিল? আল্লাহর আইন প্রতিষ্ঠাতা করার জন্য প্রতিবাদ করেছিল। আল্লাহর আইন উল্টো পরিবর্তন করতে চেয়েছিল রাজা, কিন্তু এর বিরুদ্ধে